সরকারি ফলাফলের বিভিন্ন তথ্য উপাত্ত জানাচ্ছিলাম। এই মুহূর্তে ঢাকা 17 আসনের যেই তথ্য সেটি যদি একটু দেখতে চাই। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট পেয়েছেন ৭২,৬৯৯টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী তিনি পেয়েছেন ৬৮,৩০০ অর্থাৎ ৪,৩৯৯ ভোটের ব্যবধানে এখানে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারপরে ঢাকা ১৫ আসনের যে তথ্য সেটি একটু দেখতে চাই। ঢাকা ১৫ আসনে বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৮২,৬৪৫টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬১,৯২০টি ভোট। এবং তারপরে আরও একটি আসন নওগাঁ ৩ আসনের যেই ফলাফল সেটি যদি একটু দেখতে চাই, এখানেও এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির ফজলে হুদা। তিনি ভোট পেয়েছেন ১,৪৯,২০২টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামের মাহফুজুর রহমান পেয়েছেন ১২,৬৯৩টি ভোট। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র ২ ফিট স্পেসেও। তারপরে আরও একটি আসনের যেই বেসরকারি নির্বাচনী ফলাফল সেটি দেখতে চাই। শেরপুর ১ আসন। শেরপুর ১ আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী রাশেদুল ইসলাম বিজয় লাভ করেছে বেসরকারিভাবে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানসিলা জেব্রিন তিনি পেয়েছেন ৭৭,৫২১ ভোট। তারপরে পটুয়াখালীর একটি আসন দেখে নিতে চাই। পটুয়াখালী ৪ আসন। এই আসনেও বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন ১,২৩,৩35টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯,৭৭৬টি ভোট। তারপরে রংপুরের একটি আসনের নির্বাচনী যেই ফলাফল সেটি দেখতে চাই। রংপুর ১ আসনে বিজয় লাভ করেছেন বেসরকারিভাবে বাংলাদেশ জামাত ইসলামীর রায়হান সিরাজি। তিনি ভোট পেয়েছেন ১,৪৫,০৮৮টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯,৪০৭। তারপর কুড়িগ্রামের একটি আসনের নির্বাচনী যে ফলাফল বেসরকারিভাবে সেটি দেখতে চাই। কুড়িগ্রাম ২ আসনে জয়ী হয়েছেন বেসরকারিভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আতিকুর রহমান মুজাহিদ। তিনি ভোট পেয়েছেন ১,৭৯,৭৮৬টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি হয়েছেন বিএনপির সোহেল হোসনাইন কাইকোবাদ। তিনি পেয়েছেন ১,৬৯,৩৮৬। এরপর ব্রাহ্মণবাড়িয়ার একটি আসনের নির্বাচনী ফলাফল দেখে নিতে চাই। ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে বিএনপির এম এ হান্নান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬৮,০৯২টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামীর এ কে এম আমিনুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ২৪,৪৩০টি। তারপরে আরও একটি আসনের যশোরের একটি আসনের নির্বাচনী যেই ফলাফল সেটি দেখতে চাই। এই আসনে জয়ী হয়েছেন বেসরকারিভাবে জামাতে ইসলামীর মোসলেউদ্দিন ফরিদ। তিনি ভোট পেয়েছেন ১,৭১,৯৯১টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবিরা সুলতানা বিএনপির পেয়েছেন ১,৪৬,৩২২টি। এই যে এরপরে আরও একটি আসন রয়েছে ফরিদপুর ১ আসন। এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামাত ইসলামীর ইলিয়াস মোল্লা। তিনি ভোট পেয়েছেন ১,৫৪,৭৯৮টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম তিনি পেয়েছেন ১,২৬,১৬৫ ভোট। তারপর চাঁপাইনবাবগঞ্জের একটি আসনের নির্বাচনী ফলাফল দেখতে চাই। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনেও বিজয়ী হয়েছে জামাতে ইসলামীর মিজানুর রহমান। তিনি ভোট পেয়েছেন ১,৮১,৯৩১টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল ইসলাম পেয়েছেন ১,৫৫,৫৯৮ এবং তারপরে আরও একটি আসন দিনাজপুরের ৬ আসনের যে নির্বাচনী ফলাফল সেটি দেখতে চাই। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ জাহিদ হোসেন তিনি পেয়েছেন ১,৯৮,৯৯৭ ভোট। তিনি এই আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী। তিনি পেয়েছেন ১,৮৪,৭৬১ ভোট। তারপর লালমনিরহাট ৩ আসনের নির্বাচনী ফলাফল দেখে নিতে চাই। সেখানেও বিজয়ী হয়েছে বেসরকারিভাবে আসাদুল হাবিব দুলো বিএনপির প্রার্থী।
তিনি পেয়েছেন 1,38,691 ভোট এবং তারপরে জামাতে ইসলামীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবু তাহের তিনি পেয়েছেন 56,244 ভোট। এই ছিল মোটামুটি যে আসনগুলো আমার কাছে পাওয়া সবশেষ যেই নির্বাচনী ফলাফল।